দেখো কালো জিরে ফোড়ন করে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর এখানে আলু ভাপিয়ে রেখেছি, এটাও দেব এর মধ্যে। এটা ভেজে নিচ্ছি। আর এখানে সিলভার কাপ মাছ ভেজে রেখেছি, এখানে আদা আর হলুদ থেতো করে রেখেছি। এবার এটা করছি, দেখো দিয়ে দিয়েছি আলু, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু ভেজে উষ্ণ গরম জল দিলে ভালো হয়, না থাকলে ঠান্ডা জল দিয়ে মাছের ঝোলটা রান্না করে নেবেন, ভালোই লাগবে। লবণ দেবো এবার মতো লবণ। আমি 9 পিস মাছ রান্না করছি, আজকে 3 পিস, কালকে দুবেলা 6 পিস। এই ঝোলটাও রাখবো, তাই লবণটাও বেশি দিলাম। আর দেবো সামান্য মিষ্টি, মিষ্টিটা ব্যালেন্স আনে সমস্ত মশলা। দেখুন অল্প মিষ্টি দিলাম, আদা আর হলুদের পেস্ট। দেখুন কষাচ্ছি, এবং চিনিটা দেওয়াতে আমার কাঁচা লঙ্কার তরকারি কিন্তু তবু একটা হালকা কালার এসছে। আলু মনে হয় সেদ্ধ হয়ে গেছে, আমি কাঁচা হলুদে রান্না করি, সেই জন্য রঙটা অতটা লাল লাল টকটকে হয় না। এই তো আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। আমিও বেলাতে মাছগুলো দিয়ে দিলাম, এবার ফুটে উঠবে, নামিয়ে নেব। আমি শুকনো লঙ্কার গুঁড়োও দেই না, হলুদও দেই না, আমার কাঁচা হলুদের রান্না, তাই এরকম সাদা দেখতে লাগছে, কিন্তু খাদ্যগুণ যথেষ্ট ভালো, হেলদি খাবার বুঝিয়ে রয়েছে। খুব হালকা মশলা দিয়ে আমি করলাম মাছের ঝোল, সিলভার কাপ মাছের ঝোল।